আগেই তোমাদেরকে বলি, এরকম বাটিতে করে চা বসিয়েছি বলে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। কারণ হচ্ছে চায়ের যে পাত্রটা, সেই পাত্রটা না এঁটো রয়েছে, তো ভাবলাম এই বাটিটা আছে যখন এটাতেই বসিয়ে দিই। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি, আমি তো খুব মজায় আছি জানো তো। কেন সেটা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেন মজায় আছে জানো তো? কারণ আর একদিন বাদেই আমরা যাচ্ছি ঘুরতে। ঘুরতে যাওয়ার আগে যে কি আনন্দ হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাও তো জানো যে ঘুরতে যাওয়ার আগে শপিং করা থাকে, তারপর যাবো যাবো এই একটা আনন্দ। তো এটার জন্যই আমি খুব আনন্দের আছি। তো দেখো, তারপর ছেলের জন্য ইপি বানিয়েছি। আমার ছেলে তো খেলো না, ও এখন বিস্কুটের পাগল হচ্ছে। ওই 2-1 চামচি খেলো, আর খেলো না। আমি খাচ্ছি একটু, তবে একটু রেখে দেবো, বলছি মা স্নান করার পরে খাবো। তো দেখো, তারপর এই যে এই বিস্কিটগুলো তোমাদের দাদাভাই কালকে মলের থেকে এনেছে। যেহেতু আমরা কিছু শুকনো খাবার ব্যাগে করে নিয়ে যাবো, ওর জন্য এই বিস্কিটগুলো সোনা খেতে ভালোবাসে বলে নিয়ে এসছে 4 প্যাকেট মতো। সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। ওখান থেকেই 1 প্যাকেট নিয়ে ও খাচ্ছে, যদিও পুরোটা খাইনি, আমিও খেয়েছি, আর বাদবাকিটা রেখে দিয়েছি। তো তারপর স্নান করে চলে এসেছি, কারণ আমি এখন হচ্ছে একটু বেরোবো, তার জন্য স্নান করে এসে রেডি হয়ে নিয়েছি। আর আগামীকাল শ্যাম্পু করব। আজকে ভেবেছিলাম করব, কিন্তু আজকে আর করলাম না। আগামীকাল শ্যাম্পু করব, মানে রবিবার, সোমবার দিন তো যাবই। তো তারপরে এখন একটু বেরোবো। তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমি একটু বেরোবো। তো বললো ঠিক আছে, বিশেষ দরকার যেহেতু, ওর জন্য ও চলে আসছে। কাজেই বেরিয়েছিল, যেহেতু আমারও ওইদিকে বিশেষ দরকার, কালকে আর কাজ মিটবে না, কাজটা আমাকে আজকেই মেটাতে হবে। তো ওর জন্য তোমাদের দাদাভাই চলে আসছে, আর আমি এদিকে ঝটাপট রেডি হয়ে নিচ্ছি। এবার এখনই বেরিয়ে পড়বো। তো চলো বেরোনো যাক। আর আজকে রান্নাবান্না কিন্তু আমি করিনি, আজকে রান্না ওইদিকে মা করছে। এই যে মা এসেছে, কি জানি একটা বলছিল, এই মুহূর্তে আমার মনে নেই। তো যাই হোক, তারপর দেখো আমার কর্তামশাই কিন্তু চলে এসেছে, আর আমি এখনই বাইকে উঠবো, আর একদম ডানা মেলে চলে যাব উঠতে উঠতে দরকারি কাজে। বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, মেঘ করেছে। বাড়িতে চলে এসেছি, এসে শুয়ে পড়েছি। এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, ভাবনার বাইরে। শরীরটা এত দুর্বল আমার। তো 2টো বাজে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাব হচ্ছে হাবড়াতে, একটু পার্লারে যাব, তার সঙ্গে শাখা পরবো, আর হচ্ছে আর কি, এই 2টো কাজের জন্যই যাব। ঠিক আছে, চলো খাওয়া দাওয়ার সময় আবার আসি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। তাই তোমাদের দাদাভাইকে বললাম লাইটটা একটু অফ করে দাও। তো কিছুক্ষণ রেস্ট নিয়েছি, নেওয়ার পর আমি তো রেডি হয়েই ছিলাম বলতে পারো। জাস্ট একটু লিপস্টিক, একটু কাজল, মানে একটু মাথাটা আঁচড়িয়ে নিয়ে তারপর একটু নুন চিনি জল খাচ্ছি। কারণ কালকে থেকে আমার পেটের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে না, আমি এনার্জি একদমই পাচ্ছি না, আর প্রচণ্ড পেটে ব্যথা করছে, আর বারে বারে পটিতে যেতে হচ্ছে। তো যাই হোক, তার জন্য একটু নুন চিনি জল করে খাচ্ছি, খেয়ে নিলাম, আর ছেলেকেও একটু দিলাম। আর এখন আমি একটু পার্লারে যাব, তার সঙ্গে আরও বিশেষ কাজ আছে। এই যে বিশেষ কাজ হলো এটাই, পার্লারটা তো আছেই। ভীষণ মন খারাপ করছিল, জানো না কী যে খারাপ লাগছিল। এমনি সময় শাখা খুলে অন্য কিছু বললে সেটার ব্যাপারে আলাদা, কিন্তু শাখাটা যে বেড়ে গেছে, হাতটা যে ফাঁকা ফাঁকা, কি যে একটা শূন্যতা লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বাড়িতে চলে এসেছি, আর এই দেখো এই শাখা পরেছি। কেমন হয়েছে ডিজাইনটা? ঠিক আছে, সবেমাত্র বাড়ি ফিরলাম, এত শরীর খারাপ করছে। বিকালবেলা ওষুধ খেয়েছি হাবড়াতে গিয়ে, আগে ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে তারপরে পার্লারে গেছি, তারপরে টুকিটাকি শাখা পরা, একটা ড্রেস একটু সেটিং করা, এসবগুলো করেছি। অনেক কাজ মিটিয়েছি আজকে। আর ফেরার পথে এনেছি আমার সোনা পাপার জন্য আঙুর ফল। দেখো এত মিষ্টি আঙুর ফলগুলো, এখন বসে বসে খাচ্ছে। আমি এখন চেঞ্জ করে ভাবছি একটু শোবো, প্রচণ্ড শরীর খারাপ করছে, এত খিদে পেয়েছে, কিন্তু কি খাবো বুঝে উঠতে পারছি না। তখন আমি কেনাকাটি করছি, তখন থেকেই তোমাদের দাদাভাইকে জ্বালাচ্ছি আমার খিদে পেয়েছে। অবশেষে এসে কি খাবো বুঝে উঠতে পারলাম না। তোমাদের দাদাভাইও জিজ্ঞাসা করছে কী খাবে বলো। অবশেষে আমার ইচ্ছে করলো একটু মুড়ি চানাচুর, আর তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ খেতে। ওহ, কী যে ভালো লাগছে খেতে,
মন যেটা চায়, প্রাণ যেটা চায় সেটা যদি খেতে পারা যায় না, তাহলে তার স্বাদই অন্যরকম, সে যাই হোক না কেন, তাই না? তো অনেক দিন বাদে কিন্তু আমি মুড়ি খাচ্ছি। তোমরা সচরাচর কিন্তু আমাকে মুড়ি খাওয়া দেখো না, আর আমি মুড়ি খেতে একদম ভালোবাসি না, কারণ আমার তারপর মুখে ব্যথা দেখো করে। আমার বর একটু বেরোচ্ছে, আমাদের বাড়ির পাশেই কালী পুজো হচ্ছে, ও সেখানটায় যাচ্ছে। তো আমি মজা করছিলাম যে আমাকে একটু নিয়ে যাবে, বলছে না না, তো ও বেরিয়ে গেল। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। এখন 10:30 বাজে, এখন আমরা ডিনার করব। আর চলো একবারে এখন বেশি কথা না বলে ডিনার করার সময় শেয়ার করছি, ঠিক আছে? তোমাদেরকে বোধহয় বলেছি 10:30টার সময় আমি ডিনার করব, সেই ডিনার করেছি আমি রাত্রির 12টার সময়, ভাবতে পারছো? আর এই দেখো সেই সকালের ম্যাগি আমার ছেলে খায়নি, আমি একটু খেয়ে রেখেছিলাম, ও আর খাইনি। ওকে কতবার বললাম, তো এখন ফেলে দিতে হবে, যেহেতু সেই সকালবেলা বানানো, আর কি খাওয়া যায় বলো তো? তো এখনও অনেক কাজ রয়েছে, এখানটা মুছে মানে এটো জায়গাটা মুছে নিয়ে তারপরে বিছানা করব। আর আমাদের খাওয়া দাওয়া তো এই ঘরেই হয়, এছাড়া আমাদের কোনো জায়গা নেই, আর রান্নাঘরে বসে আমরা খেতেও পারি না। তো তারপর মুছিয়ে নিলাম এটো জায়গাটা, আর ছেলেকে দিয়ে দিলাম ওষুধ। ওর তো ঠান্ডাটা কোনো রকম কমছেই না। ডাক্তারবাবুকে অ্যালার্জি টেস্ট করতে দিয়েছে, তো ওটা 1 মাস পরে গিয়ে করাতে হবে, কারণ অ্যালার্জিটা না কমালে ঠান্ডাটাও খুব একটা কমবে না, সেটাই ডাক্তারবাবু বললেন। তো দেখা যাক, 1 মাসের ওষুধ দিয়েছে, খাওয়াই, তারপর কি হয়। আর এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মানে বিছানা ঝেড়ে নিয়ে তারপর শুয়ে পড়বো। এটা আমাদের অভ্যাস বলতে পারো, আমাদের 3 জনেরই। কারণ শোয়ার আগে যদি বিছানা না ঝাড়ি, তাহলে আমরা ঘুমাতে পারি না। যদি ঝাড়াও থাকে তবুও আমাকে ঝাড়তে হবে, না হলে কেউ শুতে পারবে না। তো তারপর দেখো কি অঘটন ঘটিয়েছি আমি। ছেলেকে ওষুধ খাওয়াতে গিয়ে পুরো ওষুধটা এখানে পড়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের পায়ের ওপরে পড়েছে। তো আমি তো ভীষণ হাসছিলাম। তো মুছে দিয়েছি, যেটা মানে যে ন্যাকড়াটা দিয়ে আমি মেঝেটা মুছেছি, সেই ন্যাকড়া দিয়েই পা মুছে দিয়েছি। পাটা প্রচণ্ড চ্যাট চ্যাট করছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।